হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে। আমি সকাল দেখো আমার বাবাদের ওখানে আমি শিব ঠাকুর এসেছিলো। আর এই শিব ঠাকুরটাকে কিন্তু আমি মাথায় করে বাড়ি আনবো বলে ওখানে দাঁড়িয়েছিলাম, চান করে ভিজে গায়ে। এবার দেখো আমার ছোটরা কিন্তু শিব ঠাকুরটা ধরে রেখেছে, যেহেতু ওদের শিব। ওরা কিন্তু এই শিব ঠাকুরটা কিন্তু কারোর হাতে ছেড়ে দেয় না, আমার হাতেও ছেড়ে দেয়নি। ওরা আর আমার বোন এসেছিলো এই দেখো জলের ছিটে দেওয়ার জন্য ঘটি নিয়ে। এবার এসে আমি বাড়ি আসছি। শিব ঠাকুরের পাথর বাটিটা শিব ঠাকুরটা দেখে আমি জানি মনে হচ্ছে অনেকটা ছোট, কিন্তু যথেষ্ট শিব ঠাকুর আর পাথর বাটিটা বড়ই ছিল আর ভারীও ছিল যথেষ্ট। এই আমাদের বাড়ির সামনে উঠোনে চলে এসেছি। এবার এসে এই শিব ঠাকুরটাকে নামিয়ে নেবে, ওরাই নামিয়ে নেবে। কিন্তু শিব ঠাকুরটা কিন্তু মাটিতে বসানো যাবে না, মাটিতে বসানো যায় না, কারণ শিব ঠাকুরটা বেতের লাঠির ওপরেই বসাতে হয়। এই দেখো বেতের লাঠির ওপরেই বসিয়ে দিলাম। দেখো এবার শিব ঠাকুরটা কিন্তু ওরা নামিয়ে নিয়েছে। আমার বাবাই চলে আসছে ডাবটা কাটার জন্য, কারণ যেহেতু ওটা ত্রিশূল এনেছে, কিন্তু ত্রিশূল দিয়ে আজকে কাটতে পারবে না, কারণ আজকে তো নীল পুজো, সেটা সবাই জানেন। আর নীল পুজোর দিন ত্রিশূল দিয়ে কোনো কিছু কাটা যায় না, তার জন্য আমার বাবা কিন্তু ডাবটা দা দিয়েই কেটে দিচ্ছে, তোমরা দেখো। আর আমি কিন্তু ওখানে বসেছিলাম শিবটা চান করানোর জন্য। শিবটা চান করাতে গিয়ে কিন্তু ভিজে গায়ে থাকতে হয়, আমি কিন্তু ভিজে গায়ে ছিলাম সকাল থেকে। সকালবেলা কারণ সকালে আসার কথা ছিল বলে আমি ভিজে গায়ে ছিলাম গাইস। আর এই আমার বাবা ডাবটা কেটে এনে দিয়েছে। এবারে কিন্তু ওনারা কুশি দিয়ে কেটে নেবে ডাবের মুখটা, কারণ ডাবের মুখটা তো আর দা দিয়ে কেটে চান করানো যায় না গাইস, ওই জন্য ওইভাবে দিচ্ছে। ওটা ত্রিশূল দিয়ে দেয়, কিন্তু ত্রিশূল নেই। ওরা আজকে ত্রিশূলই কিছু করবে না বলে আর একটা গ্লাসে দুধ ছিল, ওতে কিন্তু ডাবের জলটা ঢেলে দিল। ওতে ঘি মধু গঙ্গা জল কিন্তু ছিল দুধেতে। আর এই গামছাটা কিন্তু আমি দিয়েছিলাম, সেই ভিডিওটা নেওয়া হয়নি। আর ওই শিবটা ঢেকে এনেছিলাম, যেহেতু রৌদ্রে থেকে আসছে ওদের গামছাটা গরম হয়ে গেছে, ওটা ঠান্ডা গামছা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। এবার দেখো গাইস, আমি কিন্তু শিব ঠাকুরটাকে চান করে নিচ্ছি, আগে ওদের শিব ঠাকুরটাকে চান করাচ্ছি গাইস। তারপরে কিন্তু আমার বোনের ওই শিব ঠাকুরটা ছিল ঘরেতে, যেহেতু আমার বোন শিব ঠাকুরকে পুজো করে, ওই শিব ঠাকুরটাকেও চান করিয়ে নিয়েছি। দেখো এবার ওর উপরে বেলপাতা আর ফুল চাপিয়ে দিল, আর আমি কিন্তু ওদের শিবটার উপরে কিন্তু বেলপাতা আর ফুলটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে গাইস দেখো এবার দিয়ে দিলাম, দিয়ে এবার আমি প্রণাম করে নেব। আমি প্রণাম করে নিচ্ছি গাইস। প্রণাম করে উঠে কিন্তু আমার বোনকে বলছি পয়সাটা দে, কারণ আমি যেহেতু পয়সা নিয়ে বসিনি আর আমার গা ভিজেছিল। এবার আমি পয়সা দিয়ে কিন্তু গাইস আরেকবারও চান করলাম। দেখো আমি কিন্তু আরেকবারও চান করেছি, পয়সা দিয়েও আরেকবারে চান করেছি। আর ছোট্ট মিনি ব্লগটা যদি ভালো লাগে